হ্যালো বন্ধুরা, সকলকে সুপ্রভাত এবং রোজকার দিনের মতো স্বাগত জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমরা আলোচনা করছি তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। এর আগেও কয়েকটি নমুনা প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নেবে। সকলকে বলবো ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো ও শেয়ার করবার অনুরোধ রইল। চলো তবে শুরু করছি আজকের ভিডিও, দেখে নাও। প্রথমেই বলেছে একের দাগে, পাকা বাড়ি তৈরি করতে যেটি লাগে না সেটি হলো, লিখবে মাটি। লিখবে মাটি আমাদের একদমই লাগে না। তারপরে বলেছে টুনটুনির বইয়ের লেখককে, লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। মানচিত্রের উপর দিকটিকে কি বলা হয়, লিখবে পূর্ব। মাঝ আকাশে একটি আলোর নদীর মতো দেখা যায়, এটি হলো আলো নদী, ছায়া নদী নাকি ছায়াপথ, লিখবে ছায়াপথ। তারপরে বলেছে, তারপরে দুইয়ের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। এই ঝুড়ি থেকে আমাদের পূরণ করতে হবে। বলেছে সূর্য থাকে ছায়ার ড্যাশ দিকে, লিখবে উল্টো দিকে। মামার ছেলেমেয়েরা হলো আমার ড্যাশ, লিখবে নিকট আত্মীয়। তারপরে গতে বলেছে আগেকার দিনের মানুষ তাঁবু বানাতো ড্যাশ দিয়ে, লিখবে পশুর চামড়া। তারপরে লিখবে বাড়িতে আছে, স্কুলেও আছে এমন একটি জিনিস হলো পাখা, যেটা দিয়ে আমরা হাওয়া খাই। খুব গরমও পড়েছে, এখন খুব প্রয়োজন। তারপরে বলেছে যে ক স্তবকের সঙ্গে খ স্তবক মিলাও। প্রথমে বলেছে পোস্ট অফিস, লিখবে পোস্ট অফিস, লিখবে ইংরেজি কথা। পোস্ট অফিস হলো ইংরেজি কথা। তারপরে বলেছে ওলনদড়ি, লিখবে রাজমিস্ত্রি। তারপরে বলেছে মানচিত্র, লিখবে মানচিত্র মানে ম্যাপ। তারপরে বলেছে তোমাদের পূর্ণিমার রাত, লিখবে চাঁদ। এটি হয়ে গেল। এরপরে বলেছে তোমাদের, দেখো চারের দাগে একটি বাক্য উত্তর দাও। ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানে কিসের বাড়ি তৈরি করলে কিছুটা সুবিধা হয়, লিখবে কাঠের বাড়ি বা কাঁচা বাড়ি। তারপরে বলেছে কুমোর বা কামারের কাজ কি ধরনের শিল্প, লিখবে কুটির শিল্প। তারপরে বলেছে কঞ্চির বেড়ার উপর মাটি লেপে যে দেওয়াল বানানো হয় সেটি কি ধরনের দেওয়াল, লিখবে সেটি মাটির দেওয়াল। তারপরে বলেছে পূর্ণিমার সন্ধ্যায় চাঁদকে কোন আকাশে দেখা যায়, লিখবে পশ্চিম আকাশে। তারপরে বলেছে একটি অথবা দুটি বাক্যে লেখো। কতে বলেছে এখন স্বীকার করা নিষিদ্ধ কেন। তারপরে বলেছে তুমি কিভাবে অন্যদের সাহায্য করো। গতে বলেছে আমরা গরমের সময় মাটির কলসিতে জল রাখি কেন। তারপর বলেছে তোমার বাড়ির ছাদের প্রয়োজন কেন, ছাদ কেন প্রয়োজন। তারপরে বলেছে ছয়ের দাগে নিচের বিষয়গুলি সম্পর্কে যা জানো লেখো, যে কোনো তিনটি। কতে বলেছে যাযাবর জীবন সম্পর্কে যা জানো লেখো। খতে বলেছে বাজ পড়া সম্পর্কে যা জানো লিখো, এবং বলেছে নতুন জীবিকা সম্পর্কে তুমি যা জানো লেখো। এরপরে ঘতে বলেছে তোমার শ্রেণীকক্ষের মানচিত্র আঁকো। এই তোমাদের নমুনা প্রশ্নপত্র। সকলকে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেন পরবর্তীতে এরকম ভিডিও পাও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে যাতে পরবর্তী সময় এরকম ভিডিও পেতে পারো। আজ তবে এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যে কোনো সমস্যার জন্য কমেন্ট পিট খোলা রইল। টাটা।